ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রাণপ্রতিমা স্বরূপিণী তৃতীয়া মাতাজি পূজনীয়া সুব্রতাপুরী দেবীর চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজ তার শুভ আবির্ভাব তিথি উৎসব। সেই তিথি উৎসবে আজকে সন্ধেবেলায় ঠিক সন্ধে 7:30টার সময় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে কমলা মায়ের কথা স্মরণ মনন করার, অনুধ্যান করার সুযোগে আমরা ব্রতী হব এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের স্পর্শ প্রণামের দ্বারা আমরা পরম সৌভাগ্য অর্জন করব। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখা যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটি বিস্তৃত সাম্রাজ্য হচ্ছে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের ছত্রছায়ায় যারা একবার প্রবেশ করেছেন তারা স্নেহ, ভালোবাসা এবং করুণায় বিগলিত হয়েছেন। তারা অনুভব করেছেন মাতৃ স্নেহ, মাতৃ করুণা কাকে বলে। আমরা আজকে বিকাল 4টে রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়ার ধর্মসভায় সবাই সমবেত হব। ঠাকুরের কথা স্মরণ মনন করার সুযোগ দিয়েছেন পরম পূজনীয় স্বামী সর্ববিদানন্দজি মহারাজ। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ পণ্ডিত সন্ন্যাসী মহারাজরা উপস্থিত থাকবেন এবং এই রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া আশ্রমে 3 দিন ব্যাপী ঠাকুরের এই উৎসবে আজকেই এই ধর্মসভা বিকেল 4টে এবং সন্ধ্যে 7:30টার সময় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের ধর্মসভায় সুব্রতাপুরী দেবীর কথা আমরা স্মরণ করব। দুর্গামা তিনি বলতেন, কমলা ও আমার বড় ছেলে। প্রভু জগন্নাথ দেব তাঁর পিতা আর দুর্গাপুরী দেবী তার মাতা, এবং এই পিতামাতার পরিচয় কন্যার জীবনের সকল সাধনায় সিদ্ধি দানে এনেছিল ব্রতের পথে চরম সার্থকতা। দুর্গামাতার মহাপ্রয়াণের পর শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সর্বাধিনায়িকা পদে প্রতিষ্ঠিতা হন গৌরী মায়ের রেখে যাওয়া তার প্রাণাধিক প্রিয় নারায়ণ শিলা রাজ রাজেশ্বর শ্রী শ্রী রাধা দামোদর লালজির সেবাধিকারও তাঁর হাতেই আসে। সেজন্য তিনি কোথাও বেরোতে চাইতেন না। বহুদক এবং কুটিচক এই দুটি কথা আমরা জানি। বহুদক মানে যিনি তীর্থের বহু জল পান করেছেন, বহু দর্শন করেছেন, বহু সঙ্গ করেছেন, তিনি বহুদক। আর কুটিচক তিনি অবিচলভাবে নিমগ্নে থাকেন। সেজন্য এই দুর্গামা তার এই শিষ্যাকে কুটিচক যেন বারবার বলেছেন। কমলা কুটিচক, কমলা স্থিতপ্রজ্ঞ, কমলার মধ্যে সুড়ুং সরাত সবসময় ক্রিয়া করছে। গৌরীমা এবং দুর্গামা যে কন্যাকে কমলা বলে ডাকতেন, সেই কমলা মায়ের মধ্যে যেন ছিল এক অসাধারণ আধ্যাত্মিকতা। একাত্মভাবে স্থিতি নিষ্ঠাই যেন তার জীবনকে গৌরবান্বিত করেছিল। তার মনের এই ধারণাটাই ছিল যে যতক্ষণ তিনি রাধা দামোদর লালকে নিয়ে মন্দিরে থাকবেন ততক্ষণ দেবতা খুশি থাকবেন তার অন্তরঙ্গ সাহচর্যে। যখন বার্ধক্যজনিত অসুস্থতায় মন্দিরে আর যেতে পারতেন না, তখনও শয্যায় শায়িত অবস্থাতেই মুদ্রিত চোখে নারায়ণ শিলার স্নান, পূজা, বস্ত্র পরিবর্তন, তুলসীদান, ভোগ নিবেদন, আরত্রিক সব করতেন, অর্থাৎ মানস সেবা। হাত নেড়ে নেড়ে নিঃশব্দে ঘণ্টা বাজাতেন, অর্থাৎ তাঁর চোখের সামনে সেটি ঘটছে। ভোগে তিনি কর জপ করতেন, মানসে আরতি করতেন, বারবার বলতেন, লালজি তুমি আমায় কতদিন দেখোনি। সত্যি সত্যি এই যে তিনি নিজে যেতে পাচ্ছেন না, তার দর্শন করতে পাচ্ছেন না,
সেই চিন্তা তিনি করতেন না। তিনি চিন্তা করতেন অন্যভাবে, যে তিনি লালজির প্রাণের কত গভীর, যে তাঁরই দেখা লালজি পাচ্ছেন না। পরম সাধিকা এই কমলা মা শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত সন্ততি পিতা প্রফুল্লচন্দ্র গঙ্গোপাধ্যায় এবং মাতা হেমাঙ্গিনী দেবীর দ্বিতীয়া কন্যা ছিলেন। 1906 খ্রিস্টাব্দের আগস্ট মাসে, অর্থাৎ 1315 বঙ্গাব্দের ভাদ্র মাসে এক অমাবস্যা তিথিতে ইনি জন্মগ্রহণ করেন। সেদিন পিতৃগৃহে শ্যামা মূর্তি আনিয়ে দেবী পুজো চলছিল পারিবারিক কোনো কারণে, এবং পূজক ছিলেন পিতা স্বয়ং। পূজাকালে কন্যার জন্ম হওয়ায় পিতা ভবিষ্যৎবাণী করেছিলেন এই মেয়ে জীবনে বড় সাধিকা হবে, এবং সত্যি সত্যি সেই পিতৃবাক্য সত্য হয়েছিল কন্যার জীবনে। এবং কমলা মায়ের পিতা প্রতিদিন অফিস থেকে ফিরে নন্দিতাদি ছিলেন, সেই নন্দিতাদিকে নিয়ে পাটনার টাওয়ার হাউসে একেবারে উপরের তলায় বেড়াতে যেতেন, এবং সেই টাওয়ার হাউস থেকে ছোট্ট ছোট্ট গাড়িগুলোকে পুতুলের মতন দেখা যেত। নন্দিতাদি ঠাকুরদাদাকে বলতেন যে ওই রকম একটা চলন্ত গাড়ি তিনি তুলে নেবেন। ঠাকুরদাদা সঙ্গে সঙ্গে বলতেন, চলো চলো নিচে নেমে চলো, ওরকম গাড়ি যদি পাও তো যেটা তোমার পছন্দ হবে সেটা তক্ষুনি তুলে নেবে। এই কমলা মা তিনি বলছেন, আমার বয়স তখন 8, গৌরীমা তখন থেকেই দামোদরের সেবায় আমাকে নিযুক্ত করেছিলেন। চন্দন পিঁড়ি কীভাবে ধরতে হয়, চন্দনের সঙ্গে একটার পর একটা করে কর্পূর অগরু দিয়ে কেমন করে চন্দন ঘষতে হয়, কেমনভাবে পিঁড়ি থেকে রূপোর বাটিতে তুলতে হয়, সব শিখিয়েছিলেন। এইভাবে যেন গৌরীমা তাকে হাতে করে তুলে দিয়েছেন। এবং দুর্গা মায়ের মন্ত্র শিষ্যা, সেজন্য বলতেন গৌরী মাতার নাতি চেলা, আদরের নাতনি। গৌরীমা শেষ জীবনে আশীর্বাদ করেছিলেন, কমলা আমার দামোদর তোর সঙ্গে কথা বলবেন, মন্দিরে ছায়া দেখলে ভয় পাসনি, জানবি সে আমি। সত্যি সত্যি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের এই রাধা দামোদর লাল আজও কথা বলেন। তিনি জ্যান্ত ভগবান, সচ্চিৎ আনন্দ ঘনমূর্তি, তিনি অবাংশ মনোচগোচরম, শিলা ব্রহ্ম। কিন্তু এই মায়াতীত দেবতা মায়াধীশ হয়েছেন, সে পৌরাণিক কাহিনী রয়েছে। সেই পৌরাণিক কাহিনীর মধ্যে আমরা আজকে স্মরণ করছি না, কিন্তু আমরা বারবার এটি স্মরণ করছি যে এই যে শিলাকে দুহাত দিয়ে ধরে দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর গৌরীমাকে বলেছিলেন, সিদ্ধ শিলা, ডাকতে পারলে কথা কইবে। শ্রী গুরু কৃপায় গৌরীমার অন্তর মথিত হয়ে ডাক পৌঁছেছিল তাঁর কানে, তাই গৌরীমা বলতেন, আমার কথা কওয়া ঠাকুর। শ্রী শ্রী মা এই শিলা প্রসঙ্গে, রাধা দামোদর লাল শিলা প্রসঙ্গে বলতেন যে গৌরদাসী একটা পাথরের নুড়িকে সঙ্গী করে সারা জীবন হাসলে, কাঁদলে, নাচলে, গাইলে, কি ব্রহ্মানন্দে কাটিয়ে দিলে তার জীবনটা। তার ছোঁয়া পেয়েছিল বলেই তো এই ছোঁয়া উচ্চ ভাবের মহাবস্তু, যে পেয়েছে সে বুঝেছে। কমলা মা বলছেন যে গৌরীমা ডাল ভাত, আলু ভাতে রান্না করে একটা সাদা পাথরের থালায় ডাল ভাত মেখে আনতেন, ছড়ানো আকারে আলু ভাতেটা দিতেন, পাথরের গ্লাসে জল করে জায়গা করে দিতেন, আর উনুন থেকে গরম গরম বেগুন ভাজা আনতেন, বলতেন, কর্তা হাত সরাও, বড় গরম, তোমার হাতে গরম না লাগে, বুঝে খাও, আর শোনো কপির দম চড়িয়ে এসেছি, ধীরে ধীরে বসে বসে খাও। বলতেন, উঠে যেও না, দই ডাব সব আনা আছে, হাত কালি করে সব দিচ্ছি, তুমি তাড়াহুড়ো করো না। এই রকম ভাবে আবার পুজোয় যখন বসতেন পিঠে সিদ্ধারা টেনে সোজা করে দিতেন। পুজোয় সময় লাগতো গৌরী মায়ের, এবং তখনকার দিনে দামোদরের ভোগ রান্না হতো কাঠের জালে, পুরো গঙ্গা জলে। গৌরীমা
এক একটা করে পদ দামোদরকে দিতেন, আর তালপাতার ছোট্ট পাখা দিয়ে রাখতেন এই কমলা মায়ের হাতে। আপন মনে সেই কমলা মা বাতাস করতেন, কারোর ক্লান্তি নেই। দীর্ঘ সময় ধরে ভোগের পর জল দিয়ে আচমন করে বলতেন, এবার বিশ্রাম করো। গৌরীমা পুজোর পর জপ করতেন বসে বসে। তাকে দুর্গামা ডাকতে এলে তিনি বলতেন, মা, আশ্রমের ধনরত্ন হচ্ছে এই জপ, এই রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য। আশ্রমের কখনো কোনো অভাব হবে না। রেখে যাব আমার গুরুর নাম, রেখে যাব সেই নামেরই তপস্যা। শুধু কন্যারা যেন সত্য পথে থেকে ধর্ম নিয়ে চলে। ধর্মই বর্মমা। এই আশ্রমের মূল ভিত্তি ওই ধর্ম। এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের কোথাও কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন না, কিন্তু আজও শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম নীরবে নিভৃতে এক আধ্যাত্মিকতার সাধন পীঠ। যারা গেছেন তারা বুঝতে পেরেছেন যে এই কমলা যে নামটি আমরা শুনছি এতক্ষণ ধরে, কমলা মায়ের কথা, গৌরী মায়েরই দেওয়া, লক্ষ্মীশ্রী মণ্ডিতা কন্যা। গৌরীমা বলতেন, এ মেয়ের খাওয়া পড়ার অভাব হবে না কখনো, আর যার বাড়িতে যাবে তাদেরও কখনো কোনো অভাবে পড়তে হবে না। সন্ন্যাসের পর নামকরণ করেছিলেন সুব্রতা পুরী দেবী। এবং সেই শারদেশ্বরী আশ্রমে সন্ন্যাসিনী মায়েরা সত্যি সত্যি আজও যেভাবে ধ্যান জপ তন্ময়তার সাথে করেন, তা ভাবলে আমাদের অবাক হয়ে যেতে হয়। সত্যি সত্যি এই আশ্রমের ত্যাগ তিতিক্ষা যেন এক অভূতপূর্ব দৃষ্টান্ত। গোয়া বাগানে যখন এই আশ্রম ছিল, তখন শ্রী শ্রী মা তার একটা ছবি নিজে হাতে পুজো করে গৌরী মাকে দিয়ে বলেছিলেন, গৌরদাসী, একে রোজ 5খানা বাতাসা ভোগ দিলেই হবে। শ্রী শ্রী মা আর অন্য কিছু চাইছেন না। সেই জন্য গৌরীমা প্রতিষ্ঠিত এই আশ্রম শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। গৌরীমার সেবা ধারা এত প্রসন্ন করেছিল যে তিনি বহু লোককে বলেছিলেন যে গৌরদাসের আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। একেবারে নিষ্কাম কর্মের ব্রতী ছিলেন গৌরীমা। অসাধারণ একটা গান রচনা করেছিলেন শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে। তার মধ্যে 4টে লাইনে বলছেন, কাজ দিয়েছ করব ফাঁকা, জানো না কি লাগে টাকা, ব্রহ্মময়ী দিলে দাগা, এ কথা কইবা কার কাছে। এবং এই কমলামা ছিলেন সারা জীবনই এক অপরিসীম বলশালিনী মাতৃমূর্তি। আধ্যাত্মিকতার যে ত্রিবিধ মহতী শক্তি, তার সামঞ্জস্য ছিল এই কমলা মায়ের জীবনে। দুর্গা মায়ের দেহান্তের পরেই তার উদ্দেশ্যে শ্রদ্ধার প্রতি তিনি কাশীপুরে একটি সমাধি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অমাবস্যা তিথিতে এক শোকাবহ পদযাত্রার মধ্যে দিয়ে তিনি অস্থি কলসটি নিয়ে গিয়েছিলেন। এবং শ্রী শ্রী মায়ের দুর্গা মায়ের জীবনীটিও তিনি রচনা করেছিলেন। শারদা মায়ের মানস কন্যা ছিলেন এই দুর্গা মা। যেমন ঠাকুরের মানস কন্যা যেমন ভবতারিণী দেবী এবং গৌরী মায়ের কথা আমরা জানি, তেমনি। এবং গৌরীমা এবং দুর্গা মায়ের আদর্শে, বা যাকে বলা হয় একেবারে তাদের হাতে তৈরি হয়েছিলেন এই কমলা মা। গুরু মাতা রূপে তিনি যখন প্রকাশিতা হয়েছিলেন, তখন কোনো কোনো শিষ্য যখন প্রশ্ন করেছিলেন, মা, আপনি তো দামোদরের সঙ্গে মিশে আছেন, কিন্তু আমরা আপনাকে শ্রী শ্রী সারদা মায়েরই এক রূপ বলে দেখি। তখন দুর্গামা বলে গিয়েছেন, আপনাকে ছেড়ে তিনি কোথাও যাবেন না, আমাদের কাছে আপনিই ভগবান, আপনিই সব। তার উত্তরে কমলা মা বলেছিলেন, তোমাদের যদি ইষ্ট কৃপা পাওয়ার ঠিক ঠিক আগ্রহ আসে, তাহলে গুরুর গুরু যিনি অন্তরে আছেন তিনি তোমাদের হৃদয় পদ্মে বসে সবাইকে চালিয়ে নিয়ে যাবেন।
কোনো কোনো ভক্ত হয়তো তাকে বলতেন, আপনি বলেন ইষ্টমূর্তি ধ্যান করতে, কিন্তু জপের সময় গুরুমূর্তি ধ্যান করতেই আমার ভালো লাগে, কোনটা করব? মা উত্তরে বলতেন, গুরুমূর্তি ধ্যানে কোনো বাধা নেই, তবে তার যে কোনো মূর্তি নয়। যখন তিনি তার জপের আসনে ইষ্ট মূর্তির সঙ্গে ধ্যানে একাত্ম হয়ে থাকেন, সেই মূর্তিরই ধ্যান করা যায়। কেউ কেউ হয়তো এসে বলছেন, মা মন স্থির হয় না, ধ্যান করতে আদেশ করেছেন, কোনো মতো হয়তো 108 বার নাম জপ করি, নানান চিন্তায় মন ভরে থাকে, মনকে স্থির করে দিন মা। মা তাকে শান্তভাবে ভক্তদের বলতেন, তোমাদের যখন খিদে পায় তখন যেমন খাবার দরকার হয়, তেষ্টা পেলে যেমন জলের দরকার হয়, বাঁচবার জন্য যেমন বাতাসের দরকার হয়, তেমনি ইষ্ট লাভের জন্য জপ, ধ্যান, প্রার্থনা এগুলোও দরকার হয়। ইষ্টের জন্য অন্তরের মধ্যে একটা অভাব বোধ জাগাতে হবে, তার জন্য চাই প্রতিদিনের অভ্যাস। একাগ্রচিত্ত এই ইষ্টকে স্মরণ করবে, দেখবে মন শান্ত হয়ে এক জায়গাতেই অবস্থান করছে। আবার কখনো কখনো বলতেন, মন স্থির হওয়া কি সোজা কথা? মানুষ জন্ম জন্মান্তরের সংস্কার নিয়ে জন্মায়, মানুষ তো অবতার নয়। সাধারণ মানুষের মধ্যে বিষয়ের আসক্তির সংস্কারই থাকে বেশি। বহির্মুখী মন তাই অবিরত বিষয় রসেই আনন্দ পায়। এই বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে না পারলে তো জপ ধ্যানে মন বসবে না। তাই একমাত্র উপায় অভ্যাস। সময় নষ্ট করতে নেই, যত তাড়াতাড়ি সম্ভব ইষ্ট নাম নিতে হয়। নিয়মিতভাবে নাম জপ করতে করতে মন, শরীর সব প্রফুল্ল হতে থাকবে। এবং মা বলতেন সেই জন্য যে যখন ভক্তিযোগে থাকবি তখন প্রাণ ভরে ভজন গাইবি, প্রেমরজ্জু দিয়ে ভগবানকে বাঁধা যায়। আবার কর্মযোগের মধ্যে থাকলে প্রাণ দিয়ে কাজ করবি, সকলের সেবা করবি, কর্ম কর্ম কর্ম। কমলা মা দীর্ঘ সময় প্রাণায়াম করতেন, সেই শক্তিই তাকে মহাশক্তির অভিষেকে সর্বদা আপ্লুত করত। তিনি গুরু মাতা রূপে গুরু জগতে প্রায় 30 বছর অতিবাহিত করেছেন এবং সারাটা জীবন এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমকে যেন আগলে রেখেছেন সেই শ্রদ্ধা, বিশ্বাস, তত্ত্ব এই প্রবাহে। নানান আত্ম উপলব্ধির ঘটনা রয়েছে। কমলা মা নামে প্রকাশিত একটি গ্রন্থে তার নানান নিদর্শন রয়েছে। আমরা আজকে সন্ধেবেলায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে তার কথাই স্মরণ মনন করব সন্ধে 7:30 থেকে, এবং বারবার এই মহাসাধিকাদের স্মরণ মনন আমাদের সেই আত্মানন্দে ভাসিয়ে নিয়ে যাবে। কারণ মাতৃস্বরূপের অনুধ্যান একটি সাধন। এই মহিয়সী মাতা ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন জগতের কল্যাণে। 1993 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি অপরাহ্ন 3:20 মরজগতের এই নরাকার কারিত মহাত্মার বা মহাসাধিকার স্থূলদেহের সমাপ্তিকাল ঘটেছিল, অর্থাৎ তিনি তার শরীর ত্যাগ করেছিলেন। কিন্তু বন্দনাপুরী মা খুব সুন্দর করে তার উদ্দেশ্যে একটি চিঠিতে লিখেছিলেন, ভোরের আলোয় তুমি, দিনের প্রখর তেজে তুমি, সন্ধ্যার শান্তি সমাগমে তুমি। মাগো, বড় ভালো লেগেছিল তোমাকে আমার জীবনের প্রথম লগ্নে। আজ জীবন সায়ান্নে সেই ভালো লাগার প্রদীপখানি তোমার চরণের কাছে জ্বালিয়ে তোমার অনন্ত মহিমাকে প্রণাম করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা